আপনি জানেন যে সবাই এখন ট্যাক্স রিটার্ন নিয়ে ব্যস্ত, আপনি পুরনো অভিজ্ঞ মানুষ, হোয়াট ইজ দি টিপস ফর দি ট্যাক্স রিটার্ন? ধন্যবাদ, সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আমি আজকে কয়েকটা আপডেট দেই যেগুলো ইস্যুস বা মিস্টেকস আমরা দেখতেছি এই 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 সিজন অলরেডি। সো ওয়ান অফ দ্য বিগেস্ট থিং ইজ যারা উবার এবং লিফট করতেন 15, 16, 17 সালে, ওরা কিন্তু একটা বোনাস পাইছেন ফ্রম উবার এন্ড লিফট। ওকে, একটা কেস জেতার পরে এটা এই বছর টাকাগুলো দিছিল। তো আমরা দেখতেছি যে অনেক ভাই বোনেরা এগুলো কিন্তু ভুলে যাচ্ছে, বা যারা ট্যাক্সি চালাইছেন যে এই বোনাসটা কিন্তু এড করতে হবে। সো লট অফ টাইমস মোস্ট অফ দ্য টাইম উই রিয়েলাইজ দ্যাট ওনারা ভুলে গেছেন, কারণ এই টাকাটা পাইছেন মিডল অফ দ্য ইয়ারের মধ্যে। সো এরাও কিন্তু 1099 মিসেলেনিয়াস কিন্তু ইস্যু করছে, আবার বলতে 1099 মিসেলেনিয়াস। সো এই যে অ্যামাউন্টটা আপনার নাম্বার 1 অবশ্যই রিপোর্ট করতে হবে। নাম্বার 2, এটা কিন্তু আপনার অপশন আছে, এটা কিন্তু আদার ইনকাম হিসাবে আসতেছে। সো আপনার স্কেডিউল সি তে রিপোর্ট না করলে আপনাদের এখানে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সটা কিন্তু সেভ করতে পারতেছেন। আবারও বলতেছি, স্কেডিউল সি তে এটা রিপোর্ট করার দরকার নাই, কিন্তু মাস্ট রিপোর্ট করতে হবে। আদার ইনকামে যদি দেন তাহলে আপনার কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সে 15% এর উপরে আসতেছে, এটা কিন্তু আপনারা সেভ করতে পারবেন। সো দুইটা জিনিস, এক হলো আপনারা এটা ভুলবেন না রিপোর্ট করতে। যারা 15, 16, 17 সালে উবার লিফট করছেন তারা যে বোনাস চেকটা পাইছেন, এটার জন্য 1099 মিসেলেনিয়াস আপনাদের এখানে আছে, 1 নম্বর। আর 2 নম্বর হলো আপনার এটা স্কেডিউল সি তে রিপোর্ট করা লাগবে না, আপনাদের অনেক টাকা আপনারা সেভ করবেন। 3 নম্বর জিনিস আমি বলি, যারা এসবিএ লোন পাইছিলেন, এসবিএ লোন কোভিড টাইমে পাইছিলেন, এগুলো কিন্তু বেশিরভাগ লোকেরা ভুলে যাচ্ছে যে এগুলোর যে ইন্টারেস্টের যে এক্সপেন্সটা আছে এটা কিন্তু নেওয়া যায়, লিগালি নিতে পারতেছেন। সো যারা উবার অথবা ট্যাক্সি চালাইছেন, এই ভাইরা তো সবাই অলওয়েজ স্ট্রাগল করতেছে কিভাবে ভাই আমি আমার ইনকামটা কমায় আনতে পারি ইন অর্ডার টু get more EIC credit and so on and so forth. So আপনারা at least প্রথমে শুরু করবেন যে আপনাদের যেগুলো এক্সপেন্স গুলো আছে, স্পেশালি যে মনে করেন এসবিএল লোনের এক্সপেন্সেস ইজ এ লট অ্যাকচুয়ালি। মানে আপনি যদি 150 টাকা করে যদি নেন, আপনার কিন্তু ইন্টারেস্ট আপনি প্রত্যেক মাসে আপনার পেমেন্ট করতেছিলেন অ্যারাউন্ড 700 টাকার উপরে। সো এখানে ইন্টারেস্ট এক্সপেন্স কিন্তু প্রত্যেক বছর আসতেছে, আউট অফ দ্যাট $700 আপনার অথবা 400 টাকা 500 টাকা আপনার ইন্টারেস্ট আছে। সো ইজ দ্য $5,000-6,000 ইন্টারেস্ট এক্সপেন্স আপনার এখানে আছে আপনাদের, এটা কিন্তু আপনারা ডেফিনেটলি নিবেন। যারা হোম কেয়ার আছে, যাদের হোম কেয়ার এক্সক্লুশনটা আপনারা নিতে ভুলবেন না। সো আবারও এটা বেশিরভাগ মানুষ, আমরা মার্কেটে বারবার বলছি, বেশিরভাগ মানুষের টেক করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারা দেখবেন যে আপনার হোম কেয়ার এক্সক্লুশন ঠিক মতো নেওয়া হয়েছে এবং প্রপারলি আপনাদের ইআইসি ক্রেডিটটা ঠিক মতো নেওয়া হচ্ছে কিনা। সো এখানের মধ্যে একটু কমপ্লিকেশন আছে। প্রথমত আপনার সাপোর্টিং ডকুমেন্টেশন মেক শিওর করে আপনাদেরকে রাখতে হবে যে আপনারা কেয়ারটেকার এবং যারা যে পেশেন্ট আছে আপনারা এক বাসায় থাকতেছেন। দ্বিতীয়ত হলো কি আপনার ইআইসি ক্রেডিট প্রপারলি অ্যাপ্লাই হইতেছে কিনা এবং ফর হাউ মেনি পিপল এন্ড সো অন। সো এখানে কিন্তু অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব ইন অর্ডার টু ম্যাক্সিমাইজ ইউর ট্যাক্স রিটার্নস লিগালি। ওকে, সো এটা আপনি করবেন। আর যদিও অবভিয়াসলি আপনারা যদি করে না থাকেন, গত 3 বছরেরটা আপনি করতে পারবেন। স্কেডিউল ই, আবারও সবাইকে সতর্ক জানাচ্ছি, স্কেডিউল ই যে রেন্টাল, আগের মতো কিন্তু যেভাবে ইচ্ছে ওইভাবে রেন্টাল এক্সপেন্স কিন্তু দেখানো যাবে না, আগের ইনকাম দেখানো যাবে না যে আমি 1000 টাকা দেখাই ফেলি পার অ্যাপার্টমেন্ট এন্ড থিংস লাইক দ্যাট। আমাদের কমিউনিটিতে আলহামদুলিল্লাহ বেশিরভাগ লোকেরই, না বেশিরভাগ লোক, অনেক লোকেরই এখন মাল্টিপল ঘর আছে, 2 ফ্যামিলি বাড়ি আছে, রেন্টাল এক্সপেন্স আপনারা রেন্টাল ইনকাম আপনারা দেখাবেন। তো অবশ্যই না দেখানোর অপশন আমি মনে করি না আছে, আর অবশ্যই দেখাবেন। এবং লিগালি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, রিপেয়ার এক্সপেন্সেস, renovations, make sure that you're properly depreciating it and your accountants, আপনাদের accountants জানে যে এভাবে কিভাবে প্রপারলি ডিপ্রিসিয়েশন গুলো করতে হয়, এগুলো আপনারা ডেফিনেটলি জানবেন। আচ্ছা, বিজনেস ওনারদের জন্য বলি, বিজনেস ওনাররা এবার কিন্তু বারবার এই কথাগুলো কেন আসতেছে, এবার as you may have all heard that the IRS, the structures, a lot of these things is going to change, the leadership has changed, a lot of these audit rates are going to definitely be higher this year. So আপনারা অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। আপনাদের কিন্তু বেশিরভাগ সময় এক্সপেন্স গুলো আছে, সো আপনারা একটু মেক শিওর করে রিজনেবলনেসটা মেইনটেইন করে রাখবেন। যে আমি হঠাৎ করে আমার স্কেডিউল সিতে যদি আপনি এখন রিপেয়ার ঢুকাই দিচ্ছেন $10,000, আপনার বাড়ি রিপেয়ার ঢুকাই দিচ্ছেন $10,000, $15,000, that's not going to happen again. Okay, but there are other ways to save your money, so just make sure that আপনি প্রপার যে লুপহোলস যেগুলো অলরেডি अवेलेबल আছে from IRS, you are taking that. যারা বিজনেস ওনার আছেন, স্পেশালি যারা সি কর্প, এস কর্প, এলএলসি, যাদের ব্যবসা আছে, তারা কিন্তু আগের মতো আপনারা চেষ্টা করবেন না যে ওকে আমার ইনকাম এত টাকা আসছে, আপনি এত টাকা বসে দেন, আমার এক্সপেন্স এরকম আসছে, সেলফোন বসে দেন। মেক শিওর আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে 100% you should be doing a bookkeeping, your accountant should be helping you out
doing the bookkeeping, categorizing the expenses. আর আপনারা যখন দেখবেন যে আপনি যখন বুককিপিং গুলো করতেছেন তখনই দেখবেন যে আপনাদের কিন্তু অনেক এক্সপেন্স আছে যেটা আপনি ভুলে গেছেন, সো গেস্টিমেট করার কোনো দরকার নাই। So these are the couple of things I just wanted to mention today. আপনার যদি কোনো কোশ্চেন থাকে। থ্যাংক ইউ। সো আপনি যেটা বললেন বাড়ি যাদের আছে, ঘর আছে, রাইট, কিন্তু কারো বাড়ি আছে কিন্তু দেখা যায় যে কমার্শিয়াল লাইক 2 ফ্যামিলি হাউস, কিন্তু ভাড়া দিচ্ছে না ভাড়াটি 1 বছর থেকে। সো এখন কি করবে সে? সাথে তো ইনকাম নাই। না, যদি আপনার যদি অকুপাইড থাকে, যদি আপনার রেন্টাল প্রপার্টি থাকে, আপনি মনে করেন রেন্টার আছে কিন্তু ভাড়া দিচ্ছে না, ওইটা তো আপনার অবশ্যই আপনারা এক্সপেন্স গুলো নেবেন এবং রেভিনিউতে আপনার এটা কম আসতেছে। যদি আপনার 8 মাসে ভাড়া দেয়, আপনি 8 মাসের উপরে আপনি বলবেন যে রেভিনিউ ইনকাম আছে আপনার। আপনি যদি 2 মাস ভাড়া দেয় 2 মাস দিচ্ছেন। আপনার যদি জিরো আছে আপনি জিরো দিবেন। অবভিয়াসলি এখানে একটু ডকুমেন্টেশন রাখবেন যে আপনার কোনো কেস চলতেছে বা এভিকশন নোটিশ চলতেছে। আর যদি একেবারে ভাড়া না থাকে বাট ইট ওয়াজ ইন্টেন্ডেড ফর rental property, আপনি অবশ্যই এটা স্টিল দেখাইতে পারবেন। বাট আপনি যদি এখন বছরের পর বছর ভাড়া দিচ্ছেন না, বা it should not be shown as a rental property. Oh, okay, thank you so much. Zakir, any question? Giyas bhai, জি, ট্যাক্সের ব্যাপারে আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, গিয়াস ভাই থাকলে আপনি বলেন প্লিজ। না, আমার ট্যাক্সের ব্যাপারে কোশ্চেন নাই। ওকে, আমার একটা প্রশ্ন ছিল, সিপিএ সাহেব, আমরা যদি ধরেন একজন মানুষের ট্যাক্স পেয়ারের ট্যাক্স দেয়া দাঁড়ালো যে আমাকে $25,000 দিতে হবে পার্সোনাল ট্যাক্সে, এটা কি কোনো ইনস্টলমেন্টে দেওয়ার ব্যবস্থা আছে, না আমাকে ট্যাক্স রিটার্ন সাবমিটের সময় আই হ্যাভ টু পে ইট ওয়ান শট? না, অবশ্যই আপনারা যারা টাকা দিতে হবে পকেট থেকে, রাইট, আইআরএস এর কাছে বা নিউ ইয়র্ক সিটির দুইটাতেই ইনস্টলমেন্ট করা যায়। আপনি অলমোস্ট 99.9% অফ দ্য টাইম, স্পেশালি যদি ফার্স্ট টাইম যদি এটা হয়ে থাকে, ইনস্টলমেন্ট আপনার করে থাকবে। আপনি যদি আগে ইনস্টলমেন্ট করে থাকেন, এটা স্টিল রিনিউ হবে এবং আবার ইনস্টলমেন্ট করা সম্ভব। এবং আইআরএস ইজ ভেরি রিজনেবল। যদি আপনারা এটা কি ইন্টারেস্ট থাকবে না, আমি মানে ইন্টারেস্ট সহ দিতে হবে না? যে এটাতে ইন্টারেস্ট থাকবে। যদি আপনি ইনস্টলমেন্ট না করেন তাহলে তো ইন্টারেস্ট এবং পেনাল্টিটাই অ্যাড হবে, বাট ইন্টারেস্ট তো অবশ্যই এখানে থাকবে। এবং আপনি যেটা করতে পারেন, যদি আপনি মনে করেন আপনার গত বছরের একটা পেমেন্ট ছিল, আপনি ইনস্টলমেন্ট কখনো করেন নাই, জাস্ট মেক শিওর ইউ কল আইআরএস। আপনি কিন্তু অলওয়েজ ইনস্টলমেন্ট পেমেন্টে যাইতে পারবেন। অবশ্যই এটা তো ইন্টারেস্ট অবশ্যই আপনি করবে, বাট এটলিস্ট ইউ ক্যান অ্যাভয়েড penalties. And believe it or not, IRS is actually very generous as far as installment. Karan other goal holo to get money from you. Okay? And a lot of people, we get scared that, oh my God, IRS or New York State. On the other side, these people are actually helpful, believe it or not, right? So also, আপনি এবছর দেখবেন আপনারা অনেকে অডিটে পড়তেছেন, রাইট? এবং ওইখানের মধ্যে আপনারা কিন্তু অফিসে যাইতে পারবেন। সব বড়তে আইআরএস এর অফিস আছে। আপনারা চাইলে ওদের কাছ থেকে ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওদের সাথে কথা বলতে পারবেন। আপনি যদি চান আপনার যে ইনস্টলমেন্ট পেমেন্ট গুলো আছে ওগুলো নিয়ে কথা বলতে পারবেন, সেটেলমেন্টে আসতে পারবেন। all these things could be done. The worst thing is a lot of people ওরা মনে করে যে আমার যেহেতু ও করা লাগতেছে আমি একটু দেরিতে করি ট্যাক্স রিটার্ন। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট এ গুড আইডিয়া, বিকজ আপনার কিন্তু তখন আপনার কি হচ্ছে, আপনার পেনাল্টি আসতেছে, ইন্টারেস্ট আসতেছে, and it may have your audit risk, increased audit risk as well. জি, থ্যাংক ইউ সো মাচ।